জোকার্স বদনাম ঘোচাতে পারল না দক্ষিণ আফ্রিকা। প্রথমবার ফাইনাল খেলতে নেমে জিততে হেরে গেল ভারতের কাছে। 7 রানের জয়ে দ্বিতীয় শিরোপা ঘরে তুলল ইন্ডিয়া। বার্বাডোসের কেনসিংটন ওভালে বিরাট কোহলির 50-তে 177 রানের টার্গেট দেয় ভারতকে বিশ্বকাপ জেতালেন সূর্যা কুমার। বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে মূল্যবান ক্যাচ নয় কি? সাউথ আফ্রিকার স্বপ্ন ভেঙে চুরমার। এবার তাদের পথের কাঁটা হলেন সূর্যা কুমার। 7 ম্যাচে মাত্র 75 আর আজ উইকেটের এক পাশে দাঁড়িয়ে করলেন 76। একেই বোধহয় বলে শেষ রাতের রাজা। বলছিলাম কিং কোহলি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, এবার শেষ পর্যন্ত টান উত্তেজনাপূর্ণ ম্যাচ শেষে সাউথ আফ্রিকাকে 7 রানে হারিয়ে ভারত চ্যাম্পিয়ন হয়েছে। দর্শক বন্ধুরা, আজকের ম্যাচে সাউথ আফ্রিকার ব্যাটসম্যানরা একদিকে চমক দেখিয়েছে, অন্যদিকে শেষ মুহূর্তে এসে সাউথ আফ্রিকার ব্যাটসম্যানরা যেন তাদেরকে ব্যাটিং করতে ভুলে গিয়েছিল। দর্শক বন্ধুরা, শেষ পর্যন্ত 30 বলে 30 রানের প্রয়োজন ছিল সাউথ আফ্রিকার, সেখানে ইন্ডিয়ার বোলাররা আটকে দিয়েছে সাউথ আফ্রিকাকে। অন্যদিকে এবার দ্বিতীয়বারের মতো টি-20 বিশ্বকাপের চ্যাম্পিয়নের স্বাদ পেয়েছে ভারত। তো দর্শক বন্ধুরা, এবার শেষ পর্যন্ত সাউথ আফ্রিকা কাটতে হয়েছে, তবে তাদের ভুলে। দর্শক বন্ধুরা, এবার সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে আজকের বেশ কিছু মোমেন্ট আপনাদের মাঝে তুলে ধরেছে। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই মোমেন্টগুলো দেখে নেই। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিও দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। মূল্যবান ক্যাচ নয় কি? সাউথ আফ্রিকার স্বপ্ন ভেঙে চুরমার। এবার তাদের পথের কাঁটা হলেন সূর্যা কুমার। নতুন নামে ডাকবে মোরে, বাঁধবে নতুন বাহু ডোরে। কিং কোহলি মাঠে হয়তো নেমেছিলেন এমন শপথ করে। ব্যাটিংয়ের গ্র্যান্ড মাস্টার তার সেরাটা রেখেছিলেন ফাইনালের জন্যই তুলে। ধ্বংসস্তূপের মাঝে মাথা তুলে দাঁড়ান কিং কোহলি। আসরে তার প্রথম হাফ সেঞ্চুরি। কিছু ইনিংস ক্রিকেটের দেয়ালে ছাপ রেখে যায়। 24 বিশ্বকাপটা হবে তো কোহলির গৌরবের অধ্যায়। টি-20 বিশ্বকাপের গ্র্যান্ড ফিনালে ক্রিকেট বিশ্বের চোখ মহারণে। ভারত কি আবারও টি-20 রাজা হবে, নাকি ইতিহাস গড়ে সাউথ আফ্রিকা বিশ্বকাপ ঘরে তুলবে? টস জিতে ব্যাটিংয়ে ইন্ডিয়া। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচের আশায় ফ্যানরা। প্রথম ওভারেই দুর্দান্ত বিরাট কোহলি হাঁকিয়েছেন 3টা বাউন্ডারি। দ্বিতীয় ওভারে কেশব মহারাজের জোড়া আঘাত। ইনফর্ম রোহিত শর্মা কুপঘাত। 1 বল পরেই আউট ঋষভ পান্ত। এরপর জ্বলে ওঠেন রাবাদা, তুলে নেন সূর্যা কুমারের উইকেটটা। আকসার প্যাটেলকে নিয়ে ইনিংস মেরামতের কাজে ব্যস্ত কোহলি। দুজনার 72 রানের জুটি। 48 বলে বিরাট কোহলির 50। ভারতকে লড়াইয়ে টিকিয়ে রাখেন তিনি। কোহলির ইনিংসটা মহা গুরুত্বপূর্ণ। 59 বলে 76 রান করল। শেষ পর্যন্ত 176 রান ভারতের বোর্ডে। সাউথ আফ্রিকা কি টার্গেটে পৌঁছাতে পারবে? জবাব দিতে নেমে প্রোটিয়াদের শুরুটা ভালো হলো না। 4 রান করে রিজা হেনরিক্সের ফেরা। কাপ্তান এইডেন মার্করাম আর্শদ্বীপের শিকার, মাত্র 4 রান তার। 21 বলে 31 রান ট্রিস্টান স্টাফসের ব্যাটে। 70 রানে সাউথ আফ্রিকা তৃতীয় উইকেট হারিয়েছে। 31 বলে 39 রান করেন কুইন্টন ডিকক। আর্শদ্বীপের বলে বধ। সব আলো কেড়ে নিলেন হেনরি ক্লাসেন। মাত্র 23 বলে 50 পূরণ করেন। ক্লাসেনকে ফেরালেন পান্ডিয়া। ম্যাচে ফেরার আশায় আবারও বুক বাঁধে ইন্ডিয়া। শেষ ওভারে সাউথ আফ্রিকার দরকার 16 রান। ডেভিড মিলার রাখতে পারেননি প্রোটিয়াদের মান। দ্বিতীয়বার টি-20 বিশ্বকাপ জিতল ইন্ডিয়া। রুদ্ধশ্বাস ফাইনাল, হেরে গেল সাউথ আফ্রিকা। ভালো অবস্থানে থেকেও ম্যাচ জিততে পারল না প্রোটিয়ারা। ক্রিকেটের চোকার্স খ্যাতি অটুট রাখল সাউথ আফ্রিকা।
ধোনির কাতারে রোহিত শর্মা। ওয়ানডে বিশ্বকাপ হারের 8 মাসের ব্যবধানে এবার তার হাতে রূপালী ট্রফি জিতেই বিদায় বললেন এই ফরম্যাটকে। বহু ব্যর্থতার গল্প লিখে 1 দশক পর ভারতের আইসিসি সাফল্য, আর 17 বছর পর ঘরে তুলল টি-20 বিশ্বকাপ। ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের সমান দুবার চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। রোহিতের সাথে সাথে প্রায়শ্চিত্ত আরও একজনের, তিনি রাহুল দ্রাবিড়। 2007-এ তার অধিনায়কত্বে এই ক্যারিবিয়ানে ওয়ানডে বিশ্বকাপে ভরাডুবি হয়েছিল ভারতের। কোচ হিসেবে বিদায়ী ম্যাচে এর চেয়ে সেরা উপহার কি হতে পারে? আসরটা স্মরণীয় হয়ে রইল এই ম্যাচের নায়ক বিরাট কোহলিরও। শিরোপা জিতেই ঘোষণা দিলেন টি-20 থেকে অবসরের। পুরো টুর্নামেন্টে ফ্লপ, তবে জ্বলে উঠলেন ফাইনালে। খেললেন স্বভাব বিরুদ্ধ এক ইনিংস। মার্কো ইয়ানসেনের প্রথম ওভারে 3-4-এ স্বপ্নীল শুরুর ইঙ্গিত দিয়েছিলেন, কিন্তু স্বপ্নভঙ্গ হতে সময় লাগেনি। 11 রানে 3 উইকেট হারিয়ে খোলসবন্দি টিম ইন্ডিয়া। তবে অক্ষর প্যাটেলকে নিয়ে জুটি বাঁধেন কোহলি। 72 রানের মধ্যে অক্ষরের 47। এরপর শিভাম দুবের সঙ্গে কোহলির 57 রানের জুটি। 59 বলে 76 রানে ইনিংসে দলকে এনে দেন চ্যালেঞ্জিং স্কোর। 177 রানের টার্গেটে দারুণভাবে এগিয়ে যাচ্ছিল দক্ষিণ আফ্রিকা। ব্যাট হাতে 47 করা অক্ষর 1 ওভারে সেই রানের অর্ধেকের বেশি দিয়ে ভিলেন হতে চলেছিলেন। 15তম ওভারে 2-4, 2-6 ক্লাসেনের 23 বলে টুর্নামেন্টের দ্রুততম 50ও এদিন তার ব্যাটে। একটা সময় প্রয়োজন ছিল 30 বলে 30। সহজ সমীকরণ মেলাতে পারেনি ক্লাসেনের বিদায়। হাতের মুঠো থেকে ম্যাচটা ছিনিয়ে নিয়েছেন বুমরা, হার্দিক। শেষ ওভারে বদলে যেতে পারত গল্প। দরকার ছিল 16 রান। প্রথম বলে ডেভিড মিলারের ক্যাচ, যে অবিশ্বাস্য ক্ষিপ্রতা, গতি ও ভারসাম্যে ধরেছেন সূর্যকুমার যাদব, সেটাই চিত্রনাট্যের সবশেষ অধ্যায়। আরও একবার হতাশায় পড়ল এইডেন মার্করামের এই দক্ষিণ আফ্রিকাও। 91-তে নিষেধাজ্ঞা কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার পর হ্যান্সি ক্রোনিয়ে, ক্যালিস, কার্স্টেন, শন পোলক, ডেলি স্টেনরা যা পারলেন না মার্করাম। তবে এর চেয়ে রুদ্ধশ্বাস প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বিশ্বকাপ ফাইনাল আর কি হতে পারে? এক পেশে লো স্কোরিং ম্যাচ দেখতে দেখতে বিরক্ত সমর্থকদের অবিশ্বাস্য এক ফাইনাল উপহার দিল দুই দল। শেষটাকে রাঙিয়ে দিল ভারত, রঙিন হয়ে রইল বিশ্বকাপ। 17 বছর আগের 7 ম্যাচে মাত্র 75, আর আজ উইকেটের এক পাশে দাঁড়িয়ে করলেন 76। একেই বোধহয় বলে শেষ রাতের রাজা। বলছিলাম কিং কোহলির কথা। পুরো মহাযজ্ঞে সবথেকে গুরুত্বপূর্ণ সময়, মন্ত্র পাঠে গড়বড় হলেই সব ধূলিসাৎ, যেন বিধাতার লিখন। ব্যাট হাতে জ্বলবেন, কি দারুণ ব্যাপার। রোমাঞ্চ ছড়াতে আধ্যাত্মিক কিছু ব্যাপার তো থাকবেই, সেটার ভবিষ্যৎবাণী কেউ না কেউ করবেই, যেটা করেছিলেন ক্যাপ্টেন রোহিত শর্মা। এরপর কোহলির একা হাতে উইকেটের এক পাশে জ্বলে ওঠা। ট্রিট দিতে আর দারুণ সব ডিল পেতে অর্ডার প্লিজ। থ্যাংক ইউ পাও পাও। বার্বাডোজের কিংস্টন ওভালে প্রোটিয়াদের মুখোমুখি হয় ম্যান ইন ব্লুরা। দুর্দান্ত শুরুর পর অল্প রানে 3 উইকেট হারিয়ে এক পর্যায়ে বিপাকে পড়ে টিম ইন্ডিয়া। দায়িত্ব কাঁধে বিরাট। গ্যালারিতে 1 বোতল পেপসি, সাথে কোহলিকে বলা হচ্ছে সেক্সি। ব্যাট হাতে ইউনিভার্স বসের এলাকায় কোহলি একাই এক গ্যালাক্সি। পুরো টুর্নামেন্ট জুড়ে হাসিনি বিরাটের। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখে এবং সেই সাথে সূর্যা কুমারের এই ক্যাচটি দেখে অবশ্যই বুঝতে পেরেছেন আজকের ম্যাচের সবচেয়ে টার্নিং পয়েন্ট ছিল এখানে। এই 6টা হয়ে গেলে কিলার মিলার হয়তো ম্যাচটি অন্যদিকে নিয়ে যেত, তবে ইন্ডিয়ার বোলাররা যথেষ্ট ভালো করেছে। তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটি দেখে এবং সেই সাথে এই সকল মোমেন্টগুলো দেখে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।